হ্যালো ভিউয়ার। কিন্তু ভুলেও কেউ জানতে চায় না মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর, নারী আছে বলেই পুরুষের জীবনের অর্থ রয়েছে, নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো। তাই নারীকে সম্মান করতে শিখুন। মেয়েদের জীবন নিয়ে কিছু বাস্তব কষ্টের কথা। বয়সটা 20 পেরোলেই পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনি বুড়ি। চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী, কম কথা বললে ভাব নিয়ে থাকে, বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাচাল। বিয়ে নিয়ে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীর বেশি চিন্তিত। এত লেখাপড়ার কি দরকার? লেখাপড়া করে জীবনে কে কি করেছে? মেয়েকে বিয়ে দিয়ে দিন, সংসারী হবে। সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটা খ্যাত, বেশি সাজলে নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে। একটু রোগা হলে বলবে বাবা মার মনে হয় কিছুই খাওয়ায় না। মোটা হলে এই মেয়েকে কোনো ছেলেই বিয়ে করবে না। আজকাল ছেলেরা মোটা মেয়ে একদম পছন্দ করে না। পরিশেষে মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা কোনো একজনকে বিয়ে করা। বিয়ের পর ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো। লোকে কি বলবে? সমাজ কি বলবে? পাশের বাসার আন্টিরা কি বলবে? পাড়া প্রতিবেশীরা কি বলবে? এসব শুনতে শুনতে জীবনটা কেটে যায়। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। একটি মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার তার ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না। আমি গর্বিত, আমি নারী। আমি একজন নারী হিসেবে গর্বিত, কারণ হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। একবারের বেশি ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। পুরুষকে খুশি করাতে হবে, কারণ তুমি নারী। এত বাধা সত্ত্বেও আমি গর্বিত, আমি একজন নারী।
নারী তুমি সত্যি মহান, নারী তুমি মূল্যবান। জন্মের পরই কান ফুটো নাক ফুটো করার মতো যন্ত্রণা, কয়েক বছরের মধ্যেই শারীরিক যন্ত্রণা, আর মেয়াদকাল বার্ধক্য পর্যন্ত। পরিবার ছেড়ে যাবার যন্ত্রণা, নিজের স্বপ্নকে মেরে ফেলে সন্তানের স্বপ্নকে পূরণ করা। যেখানে নারীর এত সহ্য ক্ষমতা, সেখানে ক্ষমতায় পুরুষ সিংহ হয় কীভাবে? মেয়েরা পারে না এমন কোনো কাজ এ পৃথিবীতে নেই। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু বাস্তবে সত্যি কথা হলো নারী ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। বিয়ের পরই মেয়েরা বুঝতে পারে বাবার বাড়িতে তার গুরুত্ব অনেক ছিল, বিয়ের পর গুরুত্বহীন হয়ে গেছে। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা, প্রতিবাদ না করলে বলবে মেয়েটার নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলেই খুব খারাপ। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের বলছি, নিজে যেটা চাও সেটা করো, লোকে কি বলবে সেটা কান দিও না। তুমি যেদিন জন্মেছিলে সেদিনও তো লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে। জীবনের 5টি সত্য। মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। জীবনে 3টি কথা মনে রাখবে। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। 1, হাসির মধ্যে লুকিয়ে থাকা কষ্ট। 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। 3, চুপ থাকার পেছনে কারণ। 3টি জিনিস জীবনে কখনো ফিরে আসে না, সময়, কথা ও সুযোগ। 3টি জিনিস হারানোও ঠিক নয়। 3টি জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, আর অতিরিক্ত চিন্তা করা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।